তা তোমার ওই ওই বিশাল হিরে ব্যবসায়ী বাবার নামটা কি? আচ্ছা শোনো না, তুমি আমাকে তোমার ওই ক্লাউড সেলুনে একবার নিয়ে যেও তো। আমি এরম বেটা বুড়োকে ভয় দেখাতে, পূজা মহারাজ রমার বিরুদ্ধে তাতাতে, তা না, উল্টে বুড়ো আমায় পেঁচে ফেলে ভয় দেখাচ্ছে। এই যে আমাকে না ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। কেন বলো তো? কারণ আমার কাছে আমার মহারাজ আছে। আর পূজা? পূজা আছে বুঝি? যবে থেকে বিয়ে হয়েছে তবে থেকে ওকে তবে থেকে কি? তবে থেকে কি বলো? অশান্তি, শুধু অশান্তি। হ্যালো বাবা, কোথায় হারিয়ে গেলেন? আমি তোমার ওই পাতা ফাঁদে অত সহজে পা দেব না। কল্যাণী নাকি প্রিয়াঙ্কা, সে যে নামই হোক, তুমি এখন এই ঘর থেকে যাও, যাও 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 যাও। আমাকে তাড়িয়ে দেবেন বাবা? আচ্ছা একটা কথা বলি শুনুন, আপনার মেজ ছেলে মহারাজের বউ আর তার মা, এই দুজনের কিন্তু আপনার সম্পত্তির উপর নজর আছে। হ্যাঁ, আরেকটা কথা, ওই যে পূজার বোন রিয়া, ছোট বোনটা রিয়া, পূজা কিন্তু চায় ওই বোনকে শিবের গলায় ঝুলিয়ে দিতে। হ্যাঁ, এই তুমি থামো তো, থামো। আমাকে নয় থামিয়ে দিলেন, কিন্তু পূজা, রমা আন্টি, রিয়া, অনি, এদেরকে কি করে থামাবেন? হ্যাঁ, আমার মনে হয় মহারাজ, শিব আর আপনার এই সম্পত্তি, এই তিনটে নিয়ে ওরাই মুখার্জি পরিবার থেকে পালিয়ে যাবে। জানেন তো বাবা, শোনা না বলছিল এই যে রিয়ার শিবের যে মেলামেশা না, এটা একদম মা পছন্দ করেন না। আর এই যে পূজার মা খালি রিয়াকে শিবের দিকে ঠেলে দিচ্ছে, এটা কিন্তু মা মোটেই ভালো চোখে দেখছে না। হ্যাঁ, কেন? আমি জানি কোথায় চানাচুর আছে। আরে বাবা, আমিও তো জানি কোথায় আছে। আমি নিয়ে আসছি। আমি আরে আমি পারবো বলছি তো। আমি নিয়ে আমি তো বুঝতেই পারছি না কি হচ্ছে। আচ্ছা, মায়ের নাম করে থানায় কে নালিশ করতে পারে বলো তো? আর আমাদের কি বিপদের কোনো শেষ থাকবে না? বন্ধু, তোমার আর মেজদার সম্পর্ক শেষ করা যদি কারো টার্গেট হয়ে থাকে, তাহলে টাইম টু টাইম বিপদ তো আসবেই, আমি বলে দিলাম। এরকম টার্গেট হয় নাকি রে? হ্যাঁ, না মানে মানুষ কত রকমের টার্গেট করে। সেলসে ভালো করবে, সেটা একটা টার্গেট। পরীক্ষায় ভালো করবে, সেটা একটা টার্গেট। ভালো মানুষ হবে, সেটা একটা টার্গেট। এই যেমন তুই টার্গেট করেছিস যে তুই হোটেল ম্যানেজমেন্টে টপ করবি। কি রে বল, চুপ করে আছিস কেন? টপ করবি না? এই দেখো চুপ করে আছে, কিছু বলছে না। আচ্ছা তোর কি মনে হয় বল, কে আমাদের সম্পর্ক শেষ করার টার্গেট নিয়েছে? কে? জানি না মেজদা, তবে গেস করতে পারি। তবে যেদিনকে শিওর হব না, সেদিনকে সত্যি সত্যি একেবারে খুন করে দেবো। শোন, তুই কিন্তু শিব ঠাকুরের তৃতীয় নয়ন খুলে ফেলিস না যেন। বন্ধু থাক। না, তোমাদের যারা ক্ষতি করার চেষ্টা করবে তাদেরকে আমি সত্যি সত্যিই খুন করে দেবো, করবই। ঠিক আছে, ওরম কেউ বলে নাকি?
ঠিক আছে, কোনো ব্যাপার না। কি করছিস তুই? শোন। আরে কি কেন করে- লাগছে ও? আরে না, না, না। আরে শোন এদিকে। না না আয় বলছি এদিকে আয়। মিজান, শোন না। মিজান, আমার কেন দুটো লাগে জানিস তুই? শোন, না, আমি না, এটা না। শিখেছি। না, রাগ করলে কিভাবে রাগ ভাঙাতে হয় সেটা আমি জানি। না, 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 মিজান, না, না। বৌদি তোকে বাঁচাও, বাঁচাও, বন্ধু, বাঁচাও, তুমি সর, বন্ধু, মাঝখান বাঁচাও। থেকে সরো যা। তুই এদিকে আয়, এদিকে আয়। শোন, আমাকে শিখিয়েছে একজন। তুই ক্যাটাগরি দিবি না আমার। হ্যাঁ দেবই, শিখিয়েছে একজন আমাকে। কে শিখেছে? কে শিখিয়েছে? হ্যাঁ শিখিয়েছে হচ্ছে মা। মা মানে পূজার মা, মানে রমা মা আর কি। আমার তো আর বাড়িতে মা বলে ডাকা বারণ। অবশ্য সেই জন্য আমি বলছিলাম যে আমি কোন মায়ের, আবার বলে ফেললাম, মানে আমি কার কথা বলছি। এই তখন থেকে তো মা মা করছিস কেন রে? এই তুই না আমাকে মা বলে ডাকবি না, মা মা একদম মা বলবি না। তোর দুঃখ যে আমি কি করে দূর করি মেজদা? আমার দুঃখ আর দূর করতে হবে না। মাকে তো আমি আর শাস্তি দিতে পারি না, তবে আর কেউ যদি তোদের ক্ষতি করতে চায় আমি সত্যি সত্যি তাদের খুন করবই। এই শোন, অনেকক্ষণ থেকে শুনছি তুই খুন খারাপের কথা আরেকবার বলেছিস কি? তোকে আমি চ্যাংদোলা করে না? আরে চ্যাংদোলা করিস না। কেন কেন করবো না? উনি এদিকে আয়। এদিকে আয় তুই। আরে দূর বাবা, উনি কি সত্যি সত্যি তোমাকে চাঙ্গলা করবে? হ্যাঁ, করবো তো। করে ফেলতে পারে। হ্যাঁ, করবো। কি করছিস তুই? আবার পালাচ্ছিস কি? আরে না রে, আমি আর ছোট এদিকে আয় নেই। বলছি। না তুই ছোটই আছিস। না না, আমি আর ছোট নেই। আরে আরে রাখো, তুই এদিকে আয়। আরে আরে আমার কোমর, তুই দেখে তোর যদি কোমর লেগে যায় কি হবে? কিচ্ছু কোমরে লাগবে না, তুই এদিকে আয়। আস্তে আস্তে উফ, লেগেছো কেন? কি কি করছে? আয় বলছি শিব। না, না, আয় এই ধরেছি। আরে তুই হচ্ছিস আমার সেই ছোট্ট শিব, বুঝেছিস? তুই কখনো তোর মেজদার জন্য বড় হতে পারিস? জানিস আমি তো ছোটবেলাটা বড্ড মিস করি। জুবেলাইন হোম থেকে ফিরে আসার পর তোকে একবার দেখার সুযোগটিও পাইনি। আর যখন ইঞ্জিনিয়ারিং পড়তে বাড়িতে ফিরলাম তখন ওকে আর কোলে নেওয়ার বয়সই নেই। তাই তো বলছি, এই বুড়ো বয়সে আমাকে আর চ্যাংদোলা করিস না। কি কি বললি তুই? না না, আমি নিজেকে বুড়ো বলেছি। আমি 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 বুড়ো। তুই নিজেকে বুড়ো বলিস? হ্যাঁ, হ্যাঁ। তুই আমাকে বুড়ো বলেছিস। না না না, আমি বুড়ো। এই ও আমাকে বুড়ো বলেছে না? ও বলুকে বলুকে। কেন বলুকে মানে বলুকে মানে দেখাচ্ছি চ্যাংদোলা কেমন আছে। আরে 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 আমি বুড়ো? কি করছো কি? নামাও কে, লেগে যাবে তো। কে বুড়ো? কে বুড়ো বল? হ্যাঁ? আরে লেগে যাবে। আমি তোকে বলিনি। তুই আমাকেই বুড়ো বল। আরে বাবা না, তুমি বুড়ো নও, ওকে নামাও, লেগে যাবে। আরে এই রে, আবার আবার সেই মায়ের চোখে পড়তে হলো। উফ, মিস্টার মাথা গরমের হুল্লোড় করারও জো নেই। দূর। কে বুড়ো বল? হ্যাঁ? আরে লেগে যাবে। আমি তোকে বলিনি। এই মহারাষ্ট্রের গায়ে ঝোড়ো বটে। মিস্টার মাথা গরম, নামাও। কেন না কেন না হবো? ও তুমি এত কথা বলছো কেন? বুঝতে পেরেছি, তোমার কোলে চড়ার ইচ্ছে হচ্ছে, কাল চড়ার ইচ্ছে হচ্ছে না? কি? আরে বাবা তুমি নামাও তোকে। কেন না হবো? আরে বল বল, তুই কি বলছিস বল। না কিছু বলছি না। আরে নামাও না, নামাও বলছি। কিছু বলো না। আরে কি? মা, তোর বাবাকে থানায় পুলিশ ডেকেছে আর এখানে হুল্লোড় চলছে। অন্য কারণ নয়, কোনো বোধই নেই। কিন্তু তুই তুই তো পড়াশোনা শিখেছিস নাকি? এই যে, তুই তো লেখাপড়া শিখেছিস, তুই এমন কি করে করলি রে? মাকে টিস করছিস? মা? কে কে মা? কে কে মা? মনটা ভাঙতে ভাঙতে এতটাই গুঁড়ো হয়ে গেছে যে আর কোনোদিনও জোড়া লাগবে না। মহারাজ যখন পাল্টা জবাব দেবে, অপমানের উত্তরে অপমানই দেবে, সুদে আসলে ফেরত দেবে।
Oh